গুড আফটারনুন। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে ঢাকা শহরের বাতাসের কোয়ালিটি এবং এই ক্ষেত্রে আমাদের করণীয়। তো আমি আসলে কালকে চিন্তা করতে করতে আরেকটা বিষয় অনুধাবন করলাম যে আমার কোম্পানিতে কর্মরত কয়েকজনকে আমি পেয়েছি যারা গত 1 বছর ধরে কন্টিনিউ মাস্ক ইউজ করতেছে। তো আজকে আমার মানে কিউরিসিটি থেকে আমি ফ্যাক্টরিতে গেলাম এবং আমি আমার কলিগকে জিজ্ঞাসা করলাম সে আসলে কতদিন ধরে মাস্ক ইউজ করতেছে এবং কয়টা মাস্ক ইউজ করছে সে, এবং সে এটার কী কী বেনিফিট গত 1 বছরে পাইছে। এবং সে আমাদের ফ্যাক্টরি তৈরি ক্লদিং মাস্কটাই গত 1 বছর ধরে ব্যবহার করছে। আজকে আমি ওকে ইনভাইট করছি আমার অফিসে, সে এখন আমার সামনেই আছে। বিথি, আমি আসলে প্রথমে জানতে চাই যে আপনি আসলে আমি যখন থেকে দেখছি আপনি কাজ শুরু করেছেন, মেবি হিজাবের একটা পার্ট হিসেবে আপনি মাস্ক ইউজ করেন, বাট আমি আসলে জানতে চাই যে আমাদের কোম্পানি থেকে আপনি কয়টা মাস্ক বানাইছেন টোটাল? টোটাল 7-8টা এরকম হবে। 7-8টা। এবং এই মাস্কটা কত বছর ধরে ইউজ করতেছেন? এটা 1 বছর। 1 বছর। মাস্কগুলো একটা মাস্ক কয়দিন ব্যবহার করেন? মানে কিভাবে ব্যবহার করেন? প্রতিদিন যেটা ইউজ করি ওইটা হচ্ছে ওয়াশ করে পরে আবার পরের দিনের জন্য ওইটা রেখে দেওয়া। আচ্ছা, তাই আপনি 8টা মাস্ক, ধরেন 8টা মাস্কের মধ্যে আজকে যেটা ইউজ করছেন সেটা আজকে বাসায় গিয়ে ওয়াশ করে ফেলবেন, আরেকটা কালকে নতুন ওই 7টা থেকে আরেকটা পরে আসবে, তাই তো? তো আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে টঙ্গী। টঙ্গী। ওই দিককার মানে ধুলাবালি কেমন রাস্তাঘাটে? ওইদিকে মোটামুটি ধুলাবালি একটু বেশি, কারণ হচ্ছে রাস্তার কাজ করা হচ্ছে এই কারণে। আচ্ছা, আপনার অফিস থেকে টঙ্গী যেতে তো নিশ্চয়ই প্রচুর ধুলাবালি, এখন তো অনেক বেশি। তো আমি আপনাকে যে বিষয়টা জানতে চাবো যে আমি রিয়েলি সারপ্রাইজ যে আপনি 1 বছর ধরে 8টা মাস্কের বাইরে তার মাস্ক ইউজ করেন নাই। না, আমি মূলত এইখানেই মাস্ক করি, অন্য বাহিরের মাস্ক পরা হয় না। বাইরের মাস্ক পরেন নাকি? কাপড়ের মাস্কটা আপনি পরেন? আমি একটু জানতে চাবো যে আপনি আসলে 1 বছরের ভিতরে এই ঠান্ডাজনিত বা এই জ্বর বা বুকে ঠান্ডা, কফ জমা এই ধরনের কোনো অসুখ-বিসুখ আপনার হয়েছে কিনা গত 1 বছরের ভিতরে? না, এরকম মানে ঠান্ডাজনিত সমস্যা আছে, কিন্তু মানে খুব মানে ঠান্ডাটা হচ্ছে গাঢ় করে লাগা বা হচ্ছে আমার ঠান্ডার জনিত সমস্যার কারণে আমি অফিসে আসতে পারতেছি না, জি, জি। এরকম সমস্যা হয় না। হয় নাই। তার মানে আমি আপনার কি আগে ছোটবেলা থেকে ঠান্ডাজনিত প্রবলেম ছিল কিনা বা যে অ্যালার্জি সেনসিটিভিটি ছিল কিনা? ছিল? ছিল এবং এটা আছে। ওহ মাই গড! তার মানে আমি যদি একটু চিন্তা করি যে আপনি অ্যালার্জি সেনসিটিভ পারসন, এবং আমি গতকাল স্টাডি করেছি যে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স এত ডেঞ্জারাস যে অ্যালার্জি সেনসিটিভ পারসনের জন্য সে বাইরে চলাফেরা করাটা নিষেধ। উইদাউট মাস্ক চলাফেরা করতে পারবে না। তো আপনি এই কন্ডিশনে মাস্ক, ফ্যাব্রিক মাস্ক ইউজ করে আপনি 1 বছর সুস্থ আছেন। সো এইটা আমার জন্য একটা বড় পাওয়া আরকি। এক্সেলেন্ট। আচ্ছা, আমি আজকে এবং আমি বের করার চেষ্টা করতেছি যে কটন মাস্ক বা কাপড়ের মাস্ক অথবা ক্লথ মাস্ক, ইটস নট কটন মাস্ক, ক্লথ মাস্কটা আসলে একজন ইউজারের জন্য কতটা ফ্রেন্ডলি এবং এটাতে আসলে অন্য কোনো ক্ষতি হয় কিনা। তো আমার সামনে বিথি বসা আছে, সে তো আমাকে বললো যে তার কোনো ক্ষতি হয় না এবং সে অলরেডি তার স্কিন ডিজিজও কমে গেছে। আরেকটা প্রশ্ন আমার বিথির কাছে, সেটা হলো যে কাপড়ের মাস্ক ইউজ করলে আপনার নিঃশ্বাসের কোনো সমস্যা হয় কিনা, শ্বাস প্রশ্বাসে আপনার কোনো ব্যাঘাত ঘটে কিনা যদি বিথি? না, এটা সমস্যা হয় না। সমস্যা হলে তো করতে পারতাম। ডেফিনেটলি। আমরা আপনি এটা তো অভ্যস্ত হয়ে গেছেন, হ্যাঁ, রাইট? তো আমার যেটা মেসেজ আমি গতকাল আমার কাস্টমার ভাই ব্রাদারকে দিয়েছিলাম যে কাপড়ের মাস্ক আপনার জন্য একসাথে কয়েকটা সুবিধা এনে দিবে। তার মধ্যে সবথেকে বড় সুবিধা হলো যে আপনি সবথেকে কম খরচে মাস্ক আপনার ফুসফুসটাকে সেভ করতে, আপনার লাঞ্চটাকে সেভ করতে পারবে। কারণ যেখানে একটা সার্জিক্যাল মাস্কের দাম 5 টাকা, এটা আয়ু হলো 1 দিন। আর সেখানে একটা কাপড়ের মাস্কের আয়ু হলো আনলিমিটেড। বিথি 8টা মাস্ক দিয়ে 1 বছর পার করে ফেলেছে। আর সার্জিক্যাল মাস্কে আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটা ওয়াশ করলে এটার ফাইবারগুলো ওপেন হয়ে যায় এবং এটার সাইজ নষ্ট হয়ে যায়, তো এটা ওয়াশেবল না। আর থার্ড হলো যে আপনার সাফোকেশনের কোনো সমস্যা নাই, আপনি নিঃশ্বাস নিতে পারবেন। ফোর্থ হলো যে আপনার স্কিনে কোনো ডিজিজ হবে না। সো নিঃসন্দেহে নিশ্চিন্তে আমার মনে হয় যে আমরা কাপড়ের মাস্ক ব্যবহার শুরু করতে পারি টু সেভ আওয়ার লাঞ্চ। ধন্যবাদ। আমি অবশ্যই চেষ্টা করব আরও নতুন তথ্য দিয়ে আমার আরও যারা মাস্ক ইউজার আছে এদের সাথে কানেক্ট হয়ে এদের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই থাকুক, আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।